আসসালামু আলাইকুম প্রিয় ইউজারগণ। ইসএমআই টেলিকম অ্যাপসে আপনারা কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন অনেকেই পারতেছেন না, তাই একটা ভিডিও বানালাম আপনাদের জন্য যে কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন এবং কিভাবে রিচার্জ করবেন এবং কত টাকা হাজারে কমিশন পাবেন। যাক, এইটা আমরা দেখে আসি। আমাদের আগে মেন ব্যালেন্সটা দেখে আসি। মেন ব্যালেন্স আমাদের 0 তো ড্রাইভ ব্যালেন্সটা দেখি। ড্রাইভ ব্যালেন্স 0 ব্যাংক ব্যালেন্স 0 তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স যেটা দেওয়া আছে। তো এখানে মেন ব্যালেন্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কোনো টাকা নেই। এই মেন ব্যালেন্স দিয়ে আমরা কি করব? মেন ব্যালেন্স দিয়ে আমরা সাধারণত রিচার্জ দেওয়ার জন্য আমাদের মেন ব্যালেন্স, এবং ব্যাংক ব্যালেন্স দিয়ে শুধুমাত্র আমরা বিল পেমেন্ট করব, যেমন ইন্টারনেট বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াসার বিল, এরকম ধরনের যেগুলি বিল আছে এই বিল পেমেন্ট করার জন্য আমাদের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন। ড্রাইভ প্যাকেজ, এই ড্রাইভ প্যাকেজটা আমরা কি করব? এই ড্রাইভ প্যাকেজ হলো এমন, ড্রাইভ প্যাকেজগুলো এরকম, যা 799 টাকা দাম প্যাকেজের, 30 জিবি, 700 মিনিট। এটা অল বিডি সবাই পাবে। এটার দাম হলো, রেগুলার প্যাকেজ হলো 799 টাকা, এবং 140 টাকা কমিশন দিয়ে আমাদের টাকা কাটবে হলো 659 টাকা। তো এটা হলো ড্রাইভ ব্যালেন্সের কাজ। তো ড্রাইভ ব্যালেন্সটা আমাদের এখানে থাকবে। এখানে আমরা চেক করলে দেখতে পাবো ড্রাইভ ব্যালেন্সে টাকা আছে কি নাই। তবে ড্রাইভ ব্যালেন্সে আমি টাকা অ্যাড করি নাই, থাকবে কোথার থেকে। তো চলেন আমরা দেখে আসি। মেন ব্যালেন্সে আমরা ব্যালেন্স অ্যাড করে রিচার্জ করে দেখব যে রিচার্জ হচ্ছে কি না, অ্যাড মানি হচ্ছে কি না। তো আমরা অ্যাড ব্যালেন্সের সর্বপ্রথমে গেলাম। অ্যাড ব্যালেন্সে যাওয়ার পরে এখানে দেওয়া আছে মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। আমি মেইন ব্যালেন্সে নেব, যেহেতু আমি রিচার্জ দেব সেহেতু আমি মেইন ব্যালেন্সে নেব। আর যদি ড্রাইভ প্যাকে সেল করব তাহলে আমি ড্রাইভ ব্যালেন্স নেব। এখন আমি মেন ব্যালেন্স নেব। মেন ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব? আচ্ছা, রকেট নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি চলে গেলাম আমার রকেট অ্যাপসে প্রবেশ করলাম। করে আমি আমার পিন দিয়ে দিলাম, দিয়ে প্রবেশ করলাম। তো এখান থেকে যে নাম্বারটা ইজতেমা টেলিকম অ্যাপস থেকে যেটা আমি কপি করে নিয়েছি, তো ওই নাম্বারে আমি সেন্ড মানি করব। কত টাকা সেন্ড মানি করব? আচ্ছা, আমি 1000 টাকা সেন্ড মানি করলাম। আচ্ছা, এখানে কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, দিলাম রেফারেন্স। আচ্ছা, তারপরে অ্যামাউন্ট কত দিব? অ্যামাউন্ট দিলাম 1000। তারপর নেক্সট করলাম। নেক্সট করার পরে আমরা আমাদের রকেটের যে পিন, সেই পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখলাম। তো দেখা যাচ্ছে আমাদের টাকাটা চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছে, যেটা হলো এইটা। তো এখান থেকে হয়তো বা কপি হবে বা হবে না, ঠিক নেই। তো এখান থেকে কপি হচ্ছে না। আচ্ছা, না হলে আমরা কি করব? আমরা মেসেজের ভিতরে যাব। আমাদের যে মেসেজ আসছে, যে টাকা কেটে নিয়ে গেছে 1000 টাকা, সেটার যে একটা মেসেজ আছে, ওই মেসেজের ভিতর যাব। মেসেজের ভিতর যাওয়ার পরে এখান থেকে আমরা নিব কি? ট্রানজ্যাকশন আইডি। এখানে লেখা আছে 1000 টাকা, তারপর ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিতে একটা কপি করলাম। কপি করে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কপি করলাম। কপি করার পরে এই ট্রানজ্যাকশন আইডিটা আমি ইজতেমা টেলিকম অ্যাপসে দিব। ইজতেমা টেলিকম অ্যাপসে এই ট্রানজ্যাকশন আইডিটি, ওই 1000 টাকার ট্রানজ্যাকশন আইডিটি আমি এখানে দিলাম। অ্যামাউন্ট 1000 টাকা দিলাম। এখন আমি কি করব? এখন ইজতেমা টেলিকমের যে আমার অ্যাপসটা আছে, সেই অ্যাপসের পিন যেটা আমাদের কাছে আছে,
হ্যাঁ, সেই পিনটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে কি হবে, এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো দিলাম সাকসেসফুল পেমেন্ট অ্যাডেড সাকসেসফুলি, তার মানে আমাদের ব্যালেন্স অ্যাড 100% হয়ে গেছে। দেখি এখন আমাদের ব্যালেন্সটা দেখি আসলেই হয়েছে কি না। তো মেন ব্যালেন্সে যেহেতু টাকা নিয়েছি, মেন ব্যালেন্সও চেক করলাম। মেন ব্যালেন্সে দেখা যাচ্ছে 1028 টাকা, তার মানে আমি এখানে পাইলাম 1000 টাকায় 28 টাকা পেয়েছি। তো এইভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় বা এভাবে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর এখানে আরেকটা অপশন আছে যেটা আর একটু বলে দেওয়া মনে হয় জরুরি, যেটা হলো এখানে নাম্বারটা দেওয়া আছে। কি নাম্বার? বিকাশ পেমেন্ট নাম্বার। পেমেন্ট নাম্বার বলতে এই নাম্বারটা মার্চেন্ট অ্যাকাউন্ট, এটাতে সেন্ড মানি করলে টাকা যাবে না। তাই কি করতে হবে, এখানে আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে কোনো খরচা বা কোনো টাকা পয়সা কিছু কাটবে না। আর যখন বিকাশের নাম্বার যখন দেওয়া থাকবে বিকাশ পার্সোনাল, তাহলে সেন্ড মানি করতে হবে। আর যেহেতু এখানে আমি মার্চেন্ট নাম্বার দিয়ে রেখেছি, তাই এখানে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করলে কোনো টাকা বা কোনো পয়সা কোনো কিছু কাটবে না। তো যাই, আমরা ব্যাগে গেলাম। যাওয়ার পরে আমাদের মেন ব্যালেন্সে কোনো যে টাকাটা আছে, এখন ওই টাকা দিয়ে আমরা রিচার্জ দেব। তো রিচার্জ দিব, আগে আমরা যে সিমে রিচার্জ দেব সেই সিমে যাই দেখি। আচ্ছা, এখানে আমরা রিচার্জ যে নাম্বারে দেব সেই নাম্বারে আমরা একটা ইয়েতে ঢুকলাম। এখানে ঢুকলাম, এখানে দেখি গ্রামীণ নাম্বারে কত টাকা আছে, 40 টাকা 22 পয়সা আছে। তো 40 টাকা 22 পয়সা আছে। দেখি আমরা আবার এখানে অন্তত 20 টাকা রিচার্জ দিয়ে দেখব আসলে রিচার্জ হচ্ছে কি না, কতটুকু সময় লাগে আমরা দেখব। গ্রামীণ নাম্বার 01706685759। হ্যাঁ, এই নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে এখন এই 20 টাকার উপর আমি ক্লিক করে দিলাম। 20 টাকা হয়ে গেল। তো এখন কি করব, এখন আমি আমার পিন দিলাম, ইস্তেমা টেলিকমের যে পিনটা, সেই পিনটা দিয়ে আমি কনফার্ম টু রিচার্জ করলাম। আচ্ছা, দেখা যাচ্ছে রিচার্জটা এখান থেকে সাকসেস দেখাচ্ছে। তো এখন আমরা দেখব আমাদের হিস্টোরিতে কি বলে, রিচার্জটা কি হয়েছে নাকি হয় নাই। হ্যাঁ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রিচার্জের SMS সেটা চলে আসছে। তো আমরা লোডের হিস্টোরিতে যাই দেখি কি অবস্থা। তো হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা কখন 16:53 মানে 4:53 2 সেকেন্ড, এটা রিচার্জ সাকসেসফুল মানে রিচার্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা যদি মেসেজ দেখতে চাই, তাহলে এই যে দেখা যাচ্ছে যে নাও, এখন এই রিচার্জটা হয়ে গেছে। আচ্ছা, গেল, রিচার্জটা হয়ে গেছে। তারপরে সন্দেহ যেন না থাকে সেক্ষেত্রে আমরা আবারও এখানে আসলাম। এখানে 40 টাকা দেখেছিলাম, কিন্তু 40 টাকা আছে। এখন আমি উপর থেকে নিচের দিকে টান দিলাম। টান দেওয়ার পরে দেখেন 60 টাকা হয়ে গেছে, 60 টাকা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই জানতে পারলাম। পরবর্তীতে আমরা কিভাবে বিল পেমেন্ট করব সেটা জানাবো, এবং তার পরবর্তীতে ড্রাই প্যাকেজ কীভাবে সেল করব, কিভাবে ক্রয় করব, কিভাবে ব্যালেন্স নেব, আমরা আস্তে আস্তে এগুলোর দিকে আগাবো ইনশাআল্লাহ।